বাবার চায়ের দোকান সামলেও জাতীয় যোগা প্রতিযোগিতায় সোনা জয় শ্রীরামপুরের মেয়ের। অসমের গুয়াহাটিতে চলতি বছরে অনুষ্ঠিত হয় জাতীয় যোগা প্রতিযোগিতা। সেখানে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক জয় করেছে সৌমি পল্লের। জীবনযুদ্ধে সরকারি সাহায্যের আর্জি সৌমির। শ্রীরামপুরের নগার বাসিন্দা বিশ্বজিৎ ও মালতী পল্লের একমাত্র মেয়ে সৌমি। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি সেভাবে কোনো আগ্রহ ছিল না তার। তৃতীয় শ্রেণীতে পড়ার সময় হঠাৎই সে পায়ে ব্যথা অনুভব করে। চিকিৎসকের কাছে নিয়ে গেলেও মেয়ের ব্যথা সারানোর জন্য কোথাও আশার আলো পাননি পল্লে দম্পতি। ব্যথা সারিয়ে তোলার জন্য তাকে যোগাসনে ভর্তি করেছিলেন সৌমির বাবা। প্রথমে ছোট ছোট প্রতিযোগিতায় অংশ নিত সে, ঝুলিতে আসত কাঙ্ক্ষিত জয়ও। তারপর জেলা স্তর ও রাজ্য স্তর হয়ে জাতীয় স্তরে অভাবনীয় জয় সৌমির। শ্রীরামপুরের রমেশচন্দ্র গার্লস স্কুলে একাদশ শ্রেণীতে পড়াশোনার পাশাপাশি যোগাসন চালিয়ে যাচ্ছে সৌমি। আগামীতে আন্তর্জাতিক স্তরে দেশের হয়ে যোগাসনে পদক জয় করার স্বপ্ন সৌমির দুচোখে। রাজ্য সরকারের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে সৌমি। প্রথমে পায়ে খুব ব্যথা ছিল, তো সেখান থেকে যোগাসনে ভর্তি হওয়া, তারপর ছোটোখাটো কম্পিটিশনে যাওয়া, তারপর জেলা স্তরে, তারপরে রাজ্য স্তরে, তারপরে ন্যাশনালে, এভাবেই ধীরে ধীরে যাওয়া। দোকানে এগোতে চাইছি, ইন্টারন্যাশনাল খেলতে চাইছি, সুযোগ হলে তার জন্য আর্থিক সাহায্য চাইছি সরকারের কাছ থেকে। বছর 5 আগে হার্ট অ্যাটাক হয় সৌমির বাবা বিশ্বজিৎ পল্লের। সংসার, মেয়ের পড়াশোনা, যোগাসন শেখাতে উপার্জনের একমাত্র পথ তার চায়ের দোকান। তাই বাবাকে সাহায্য করার জন্য প্রতিদিনই দোকানে যান সৌমি। এর মধ্যে চলে যোগাভ্যাসও। মেয়ের সাফল্যে খুশি বাবাও। মেয়েকে যোগাসনে প্রথমে পায়ে খুব যন্ত্রণা হতো, সেই থেকে যোগায় ভর্তি করা। সেই আস্তে আস্তে মেয়ের শরীর ঠিক হয় এবং মেয়ে ছোটোখাটো প্রতিযোগিতায় নাম দেয় এবং সাফল্য পায়। এই করতে করতে মেয়ে চলে যায় জেলা স্তরে খেলতে, সেখানেও সাফল্য পায়। তারপর রাজ্য স্তরে যায়, তারপর দেশের হয়ে খেলে। এইভাবে মেয়ে আস্তে আস্তে। আর বর্তমানে এখন কিভাবে চলছে সব কিছু? বর্তমানে সব ওই দোকানের ওপরেই ভরসা করে আমার চলে। আমার দোকানে আমার মেয়ে, আমার স্ত্রী যথেষ্ট সহযোগিতা করে, এভাবেই চলছে। সৌমির সাফল্যে গর্বিত তার যোগা প্রশিক্ষকও। ছোটবেলায় যোগায় ভর্তি হওয়ার পরই সৌমির পদক জয়ের শুরু। আগামীতে আরও স্বপ্ন সফল হবে সৌমির, এমনটাই জানিয়েছেন তিনি। মোটামুটি 8 বছর আগে ওর এক পায়ের যন্ত্রণা নিয়ে এসেছিল। পাড়ার কারুর থেকে হয়তো খবর পেয়েছিল যে আমি ভালো যোগাসন করাই, আমার কাছে এলে ভালো হয়, সেই হিসেবে আসা। সেই থেকে শুরু। তারপরে ও ন্যাক দেখলাম একটু কম্পিটিশানের দিকে আছে, বিভিন্ন কঠিন অপশনাল বা আসন দিলে ও সেটাকে তোলার চেষ্টা করছে বা কিছুদিনের মধ্যে তুলে নিচ্ছে। তারপর থেকে আমরা ওকে কম্পিটিশানে পাঠাই, সেই থেকে শুরু, সেই থেকে চলছে। বিভিন্ন ডিস্ট্রিক্ট, বেঙ্গল, আজ ন্যাশনালে ফার্স্ট হয়েছে। খুবই গর্বের বিষয় ওর কোচ হিসেবে। দারিদ্রতাকে জয় করে স্বপ্নপুরাণ সোনার মেয়ে সৌমির। আগামী দিনে সৌমি বাংলার আরও মেয়েকে এভাবেই দিশা দেখাবে, এমনটাই আশা শ্রীরামপুরবাসীর। শ্রীরামপুর থেকে পলাশ চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।